কন্ট্রাভ্যারিয়ান্ট এবং কোভ্যারিয়ান্ট আমরা কিভাবে চিনব? দেখো, কন্ট্রাভ্যারিয়ান্টের একটা স্থানাঙ্ক পদ্ধতি x1 x2 ডট ডট xn। এই স্থানাঙ্ক পদ্ধতির পদগুলো হচ্ছে a1 a2 am। আরেকটা স্থানাঙ্ক যদি ধরি x বার 1 x বার 2 x বার n। এই স্থানাঙ্ক পদ্ধতির পদগুলো হচ্ছে a বার 1 a বার 2 a বার n। আচ্ছা, এবার কোভ্যারিয়ান্টের স্থানাঙ্ক পদ্ধতিগুলো দেখি আমরা। x1 x2 xn। এই স্থানাঙ্ক পদ্ধতির n সংখ্যক পদগুলো হচ্ছে a1 a2 am। বারলা স্থানাঙ্কের n সংখ্যক পদগুলো হচ্ছে a বার 1 ঠিক আছে। খেয়াল করো, এখানে পদসমূহ আমি যখন লিখলাম, এই পদগুলার সূচকগুলো দেখো কোথায়? সূচকগুলো হচ্ছে উপরে। আর কোভ্যারিয়ান্টে আমি সূচকগুলো কোথায় লিখলাম? নিচে। বারলা স্থানাঙ্কের মধ্যেও দেখো সূচকগুলো কোথায় আছে? উপরে। আর এখানে বারলা স্থানাঙ্কের সূচকগুলো কোথায় আছে? নিচে। আচ্ছা, এখন এদের মাঝে তো একটা সম্পর্ক থাকে। এখন এদের সম্পর্কটা দেখো। যেখানে i j এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত। সেম ভাবে এই দুইটার মধ্যেও একটা সম্পর্ক আছে। যেখানে i j এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত।